আসসালামু আলাইকুম। আজকে আমি কুমড়ার শাক দিয়ে শীতল শুটকি রান্না করব। প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে, মরিচটা একটু বেশিই দেব, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে এখন আমি শীতল শুটকি ধুয়ে রেখেছি পরিষ্কার করে, শুটকি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায়। এখন আমি শীতল শুটকিটা কষাবো অনেকক্ষণ সময় নিয়ে, একদম গলিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আর একটু কষিয়ে নিব আর শীতল শুটকিটা একদম মিহি করে ভেঙে ফেলবো। দিয়ে এখন আমি দেশি ছোট আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সে আলু দিয়ে দিলাম। দিয়ে শুটকির সাথে মশলার সাথে কষিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে এখন আমি কুমড়ার শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজার, অনেক ভালো লাগে। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব যেন শাকটা মথে যায়। কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি শাকের সাথে। এখন টমেটো শাক একসাথে আরও কিছুক্ষণ কষাতে হবে। কাঁঠালের বিচি দিলে আরও বেশি মজা লাগে, যেহেতু কাঁঠালের বিচি এখনও নাই। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন একটু হালকা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, বেশি একটা দিব না, না দিলেও চলতো। আবার নেড়েছে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো ঝোলটা একটু শুকিয়ে যাওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে দিলাম। হয়ে গেল আমার কুমড়ার শাক দিয়ে শীতল শুটকি।